একদম সহজে চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি থাকছে আজকে। একদম সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজে একদম ঝটপট এই চিকেন তেহারিটা আমি বানিয়ে ফেলি। যখন তখন স্বামী আমার কাছে খেতে চাইলে আমি এই বিরিয়ানিটা বানিয়ে দিই। তো তার জন্য আমি এখানে এই যে অনেকগুলো চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে, এখানে 1 কেজি থেকে বেশি হবে। তো আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এখানে বাকি সব মশলা দিয়েছি, হালকা একটু বিরিয়ানির মশলা দিয়েছি, রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা ওটা দিয়ে তারপরে এই যে মাংসগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম। তারপর মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে এখন এই কষানো মশলা দিয়েই ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না। এখানে আমি এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে লিকুইড মিল্ক ইউজ করে এগুলাকে ভালো করে চিকেনগুলোকে রান্না করে নিব। এখানে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছিলাম। এই যে এখানে বাসমতি চাল পানিতে ভিজিয়ে নিলে চালগুলো খুবই ভালো ঝরঝরা হয়, সেজন্য। এই যে এখানে আমি চালগুলো যখন মোটামুটি 60% হয়ে এসেছে তখন আমি মাংস অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালো করে মিক্স করে উপরে কাঁচামরিচ দিয়েছি আর ঘি দিয়ে সুন্দর মতো ঢেকে দিব একদম মৃদু আছে। এ পর্যায়ে মৃদু আছে যখন আপনি 10 মিনিট ঢেকে দিবেন তখনই একদম ঝরঝরা এরকম বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই চিকেন বিরিয়ানিটা আপনি সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এই যে দেখতেছেন একদম ঝরঝরে হয়েছে। ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আপনি বাসমতি চাল বা চিনি গুঁড়া চাল যে কোনো চাল দিয়ে বানানো যায়। আমি এখানে বাসমতি চাল দিয়ে বানিয়েছি। আপনি চাইলে এখানে বিরিয়ানি মশলা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তা আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। আমি এবার সুন্দর করে সালাদ করে নিব স্বামীর জন্য। এখানে আমি সালাদের যে পেঁয়াজটা ওটা, তারপর হচ্ছে শসা, টমেটো, কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে সালাডটা করে নিয়েছি। এই যে বিরিয়ানি নিয়ে নিব এখন স্বামীর জন্য। দুবাইয়ের মরুর তপ্ত বালির উপর যখন চাঁদের আলো এক বলয়ের সঙ্গে নানা ইস্যুতে আরেক বলয়